গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম করে নেওয়ার পর চান করে নিয়েছিলাম। তো চান করার পর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমার আর কিছুক্ষণ পর হয়ে যাবে। আর করলা ভাজা করেছি, এই যে এটাতে আলু দিইনি, শুধু করলা ভাজা। আর এই যে কফি, এটা তরকারি করব। আর দুধটাও গরম করা হয়ে গিয়েছে, এই যে দুধ। আর আমাদের আবার একটা মাছ মারা গিয়েছে, আর এদিকে দেখো আর দুটো মাছ আছে। এই দুটো মাছের কালার কিন্তু কালো। তো আর দুটোই আছে মাছ, একদম নিচে বসে আছে। মামাম, মামাম, কি করছো তুমি? আর এই যে দেখো লেপ দুটো আমি একটুখানি রোদে দিয়েছি। রোদ করেছে আজকে, কিন্তু হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কি দেখবে? গুড্ডি দেখবে? বেশ ঠিক আছে, দেখাচ্ছি। বেশ বেশ দেখাচ্ছি দেখাচ্ছি। আর এদিকে দেখো এই যে একটা আপেল আছে, মেয়েকে এই আপেলটা ছাড়িয়ে দেবো, ও বসে বসে খাবে আর টিভি দেখবে। আর কলাটাও ছাড়িয়ে দেবো। তো চলো ওকে মানে খেতে দিই, বসে এগুলো কেটে দেবো, বসে বসে খাবে, তাহলে আমাকে আর জ্বালাবে না। আর আর এদিকে দেখো এই যে আমার তরকারিটা এখন ফুটছে, ফুলকপি আলুর ঝোল। আর এই যে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাবো। 11:30 বেজে গিয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে, ভাতের মাঠটা ঝরাতে দিয়ে দিয়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো বন্ধুরা, রান্না কমপ্লিট করে ফেলেছি। আর এখন এই যে দেখো গ্যাসটা মোছার জন্য চলে এসেছি। আর আজকে তো সকাল দিকে আমার অনেক কাজকর্ম ছিল, তো সেজন্য সকালে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয়েছে। আর আজকে খুব সুন্দর রোদ করেছে, আর একটু হাওয়াও দিচ্ছিল, কিন্তু রোদটা মানে খুব ভালো রোদ করেছিল, দেখেই বুঝতে পারছো। তো গ্যাসটা মুছে নেওয়ার পর চলে এসেছি কলপাড়ে। এই যে কিছুটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি এখন। মুড়ি খেয়েছিলাম, সেই বাসনগুলো ছিল। আর এই যে কড়াই টড়াই এগুলো মেজে নিচ্ছি। মাথা চান করেছি, তো দেখো আমি চুলটা বেঁধে রেখে দিয়েছি, কারণ চুল খুলে আমি কাজ করতেই পারি না, খুবই বিরক্ত লাগে আমার। তো একবার করে ভাবি যে চুলটা একটু কেটে দেব। তো তোমরাই আমাকে বলো, চুলটা কি আমি কেটে দেব? এত বড় চুল তো, সেই জন্য মায়া লাগছে কাটতে। দেখি একটুখানি কাটবো। আর এদিকে দেখো আমি এই যে খাটটা গুছিয়ে নিচ্ছি মানে খাটে চাদর পেতে দিচ্ছি। লেপ দুটো ছাদে দিয়েছিলাম রোদে, গরম হয়ে গিয়েছে, আর নিয়ে চলে এসেছি। তো এই যে একটা চাদর, এই চাদরটা পেতে দিচ্ছি, তারপর আরও একটা চাদর পেতে দেব। আর ভালো মতো রোদ করলে না সমস্ত কিছু কাজ করতেও ভালো লাগে, আর ঘরগুলো বেশ ঝরঝরে লাগে। আর মেঘমেঘ করে থাকলে, ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে থাকলে না, যতই গুছিয়ে রাখি ঘর, মুছি না কেন বারবার, তবু যেন কেমন একটা সেই
ম্যাশ ম্যাশ ভাব ঘর দুয়ারের হয়ে যায়, স্যাঁতস্যাঁতে করে। আর এই যে দেখো ওই চাদরটা পেতে দেওয়ার পর আমি এখন এই যে আর একটা চাদর পেতে দিচ্ছি। তো তোমরা বলবে দুটো চাদর কেন বিছানাতে পাতো তুমি? দুটো চাদর পাতি কেন জানো তো? কারণ ওই যে লেপ দুটো পাতা আছে, ওই লেপটা মানে ওপরে যে লেপটা সেটা প্রচুর স্লিপ করে, তো চাদর না সরে যাবে। তো সেই জন্যই আগে প্রথমে মানে ভেতরে একটা চাদর দিই, তারপর উপরে একটা চাদর দিই, তাহলে বেশ বসে যায়। না হলে তো মেয়ে খেলা করবে আর চাদর দেখবো উঠে চলে এসছে। তো দেখো এই যে চাদরটা পেতে নিচ্ছি এখন। আর দেখো দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ওই যে ফুলকপির ঝোল আর করলা ভাজা। তো তারপর আর কোনো ভিডিও করিনি। এখন রাত্রের খাবার রুটি বরের জন্য, আর দুধ আছে, আর একটু তরকারিও আছে, আর আমার জন্য ভাত আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।